বন্ধুরে আমার একটুখানি শোনেন, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে বিতর্ক আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আপনারা শুনবেননি? ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? ঐক্যমত হয়েছে না? সকল সাহাবায়ে কেরাম, যুবক তোমাদের আমি হাত জোর করে বলছি রে যুবক, তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া লোভী মৌলবী। মন গড়া, তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেব একটা সর্বোচ্চ পাওয়ার আছে, নবীর দুশমন যদি হয় ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দ্বারা ওনাকে দুর্বল করা যাবে, এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন দুনিয়ার লোভে পড়ে তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে, এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবী থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ কি তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি। রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে নাথিং। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে যাবে না, ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে, কোরআনটাকে শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন, কি তাকবীর দিবে? তাদেরকে চেনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, নারে রিসালাত তারা বলবে না। তারা বুঝে না আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদও সেখানে, ফরজ নামাজ যেখানে সুন্নাত নামাজও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন, আপনি দিনের বেলা রোজা রাখেন, আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার ভাগে নিয়ে নিলাম, এটা ফরজ আমার জন্য, রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল, সুন্নাত নফল মুস্তাহাব সব যায় নবীর দিকে। চিনতে পারছেন নি? নবীজি আরো বলে দিয়েছেন তোমরা তাদেরকে চিনার আর একটা উপায় হলো তাদের ঘাড় হবে মোটা, তাদের সাইজ হবে আমচায়, তারা ঘন ঘন করে মাথার চুল ফালাবে। ওই দেখছেন নি আপনাদের খতিব সাহেব অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভাই বলেছে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস, ঠিক কি না বলেন? তাদের কথা শোনা যাবে না। বলে হুজুর এই তারাবি থেকে আপনি অন্যত্রে গেলেন কেন? আমি আবার পরে শোনাই আপনাদের যেন অসুবিধা না হয়, আপনারা যেন বুঝতে বন্ধু অসুবিধা না হয়। কারণ বন্ধু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। উলামায়ে কেরামরা জানতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ বলেছেন বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার। বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস পড়ার কারণে অটো চলে আসছে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের ইলম পেয়ে সম্পদ পেয়ে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি, যেমন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স, এটা আমার বক্তব্য।
আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মতো ফ্রি মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই, কোনো আলেম নাই। আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না। এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি। তার কারণ হলো, ও বন্ধু, আমাদের দিকে অসংখ্য পাগল তাকিয়ে থাকে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা ওই আমলটা আগামী দিন থেকে করবেন। আমার নবীজি বলেছেন, তুমি যদি রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো, আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ভর ইবাদত করলে। তার মানে রাতের যেই কোনো অংশে 1 ঘন্টা বা কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য, এই যে আজকে আপনারা বসছেন, আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন, আপনারা কিছুক্ষণ পরে মাহফিল ছেড়ে চলে যাবেন। আপনাদের বন্ধু সারা রাত আপনাদের ঘুমটা পর্যন্ত আমল হিসাবে কবুল হবে। তবে আজকে সবচেয়ে বেশি ধনী হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে। কারণ যৌবন কাল হলো শয়তানির সময়। এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমার মন বলে ওই যে হাদিস শরীফ পড়েছি, 7টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেছে, এবার আসেন, একদিন যদি আপনি দিনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, অর্জনে, দিনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন, আমার নবীজি বলেছে একদিন দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে 3 মাস যেন রোজা রাখলো। তার মানে একদিন আপনি যদি দিনের শিক্ষা অন্বেষণ করেন, আপনি 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আমার সহজ মনে করছে? মানে তার মানে 3 মাস হইলে 3 বছর রোজা লাগবে। কয় বছর? রোজার মজা কত জানেননি? আমার রাসূল বলেছেন, রমাদান ও ইলা রমাদান, আপনি এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, 2 দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছে রাসূল, কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার কালা বাইটা যায় গিয়ে কি লেগে এর আগে জানি জিকান আমার কালা বাইটা রে। হ্যাঁ ঠিক আছে, আর হাসি বুঝতে পারছি সে মাহফিল ছেড়া যায় না। আলহামদুলিল্লাহ কোন? এই কারণে বলছি, এই যুগের মৌলবীরা ফিতনা দিবে, কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না। দাদা ভাই ঠিক নিও, ওই খতিব সাহেব ঠিক আছে, এখন তারা সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব পড়ার নসিব হবে না। যারা তারাবিকে ছোট করেছে, বিভিন্ন আমলকে ছোট করেছে, নবীর প্রেমকে কবর দিয়েছে, তারা দেখেন মাদ্রাসা এবং রাস্তায় ভিক্ষা করে। কথা কয় না কেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনোই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে না, কারণ এই শিক্ষা আমার নবীর নাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি কি বলেছেন? আমার আপনার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন। আমরা হৃদয় উজাড় করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছে। দেখেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি বলেছেন, ইসমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। আমার রাসূল বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে আপনি সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন তারাবিকে 8 রাকাত বলার অধিকার কে দিয়েছে? কথা কন না কেন? এরা মুনাফিক। চাচা গরম, তাদের সাথে এমনি ধমকেশ্বরীতে কথা বলতে হবে, তাদের সাথে প্রেম নাই। রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তারা তোমাদের কাছে আসার জন্য মিষ্টি আচরণ করবে না। বুঝে বলছে তাদের আচরণ অত্যন্ত মিষ্টি। একবারে দেখবেন ফেক হয়ে যাবে, আপনার ফ্যাক্টর মধ্যে ঢুকে আপনার ইমানটা সবটা বের করে ফেলবে। কথা কয় না কেন? তাহলে তারাবি নামাজ কত রাকাত? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে। কত রাকাত? আপনারা 20 রাকাত পড়বেন তো সবাই? আমরা আমার মতো কাঠমোল্লা গাজী সুলাইমান আপনার জীবনে না থাকলে সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে হারাইলে আপনার দুনিয়াও নাই আখিরাতও নাই।
নবীর কথা মানা মানি তো রাসূলকে ভালোবাসা, নবীর কথাকে মূল্যায়ন করাই তো রাসূলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? তারাবি নামাজ কয় রাকাত? তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে শর্ত নয়, আপনি একাকীও পড়তে পারবেন। আমার নবী বন্ধু নির্দিষ্ট নয় 2 থেকে 3 দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি। তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে, কথা কয় না? তারপর জামাত ছাড়া নবীজি পড়েছেন কি ছাড়া? তা আপনারাও জামাতে পড়লে ভালো, এটার আর খোয়া যাবে না, বাদ যাবে না, ঠিক না বলেন? তবে আমাদের দেশে একটা মজা আছে, খতম তারাবি হয়, হাফেজ যদি বালা হয় তো কোরআন তেলাওয়াত করতে থাকছে, শুনতে তো মজাই লাগে, ঠিক কিনা বলেন? হাফেজে কোরআন শরীফ যখন কোরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন, কারণ যিনি পড়ে ওনার 1000 সওয়াব, যিনি শুনে তার 2000। সুবহানাল্লাহ কয় না কেন? আর রমজানে তো ব্যতিক্রমী, আরো জোরে বলেন না? তাহলে কি করতে হবে? রমজান রোজা 20 রাকাত পড়তে হবে। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে 20 রাকাত তারাবি। এখন সাহাবীদের মর্যাদা কেমন একটু বোঝার দরকার আছে না নাই? আমার রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলু ফাদরিবুহু, নবীকে যারা গালি দেয় তোমরা যদি নবীর প্রেমিক হও, নবী ওয়ালা হও, তাকে হত্যা করে ফেলো। ওমটা হাদিস শরীফ তো, আমার বানানো কথা না তো। নবীকে অপমান করলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীকে গালি দিলে, তুমি যদি নবীর প্রেমিক হও তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয় তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়। গুলবাহারের যুবক, ও আমার ভাই বাবারা, নবীজি বলেছে তাদেরকে প্রহার করো, তার মানে বান্দা পিটাও। ঠিক, তাহলে সাহাবীর দাম আছে না নাই? আরে জোরে কোন আছে না? নবীর অপমান কেমনে করে? নবীরে যদি কয় আমার মতো তাইলে শেষ। নবীজি আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, ঠিক না? আমার নবীর মতো কেউ নাই। তাহলে তুমি যদি বলো নবী তো আমার মতোই, তাহলে তুমি গুস্তাখি করেছো, তোমাকে হত্যা করা উচিত। নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও, কুফরি করলে আর সেই ইমানদার থাকে না, ঠিক না? ঠিক, আরে জোরে বলেন। মহাব্বত করে বলছি বন্ধু, হৃদয় উজাড় করে আপনাদেরকে শুনতে হবে। বন্ধু, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, আর সমস্ত গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, ওই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। সর্বশেষ একটা আলোচনা করব আজকে, কি একটা ওয়াজ করা দরকার, আপনারা শুনলে করব। গতকালকে আমি অনেক রাত্র হয়েছে বাসায় ঢুকছি, যে সভাপতি সাহেব অ্যাক্টিভ আছে দুটা, এটাও একটু ওইটাও অ্যাক্টিভ। এইরকম সেক্রেটারি সভাপতি হইলে মসজিদ কখনো নষ্ট হবে না। আরে জোরে কোন, আমি বিভিন্ন জায়গায় মাহফিলে দাদা ভাই যাই, ওরে বাপরে বাপ, সভাপতি এত মোটা মনে আমরা 5 জনও ধরতাম না। আসলে কোন মোটার কথা কইছি বুঝছেননি? এত ভাব, মনে রাখবেন, যার মধ্যে আছে ভাব তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব। ওমা জিদি কয় না, প্রেমের অভাব মানে বুঝেন নাই, প্রকৃত ইসলাম নাই। যদি থাকতো সে তো প্রাউড ফিল করতো না, অহংকার করতো না, ঠিক না? ঠিক, আপনাদের দুটোটাই সফট, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু জুম্মার দায়িত্ব ছাড়ছি সভাপতি সেক্রেটারি বেয়াদবির কারণে। সুদের ওয়াজ করলে কানে কানে খুচরি না করলে হয় না, ভিসা দিয়ে ফিরি বেটা তোর কপাল চাই। আলহামদুলিল্লাহ। আরে ভাই, খতিব সাহেবকে বলতে দিবেন, আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করবেন আপনি, তাকে বলতে দিতে হবে। আজকে হয়তো ভালো লাগছে না, আগামী দিন ভালো লাগতেও তো পারে, কিন্তু কখনো কোনো ইমাম সাহেব খতিব সাহেবদের কণ্ঠ চেপে ধরা যাবে, তাদের বাকরুদ্ধ করা যাবে, তাদেরকে উন্মুক্ত করে দিতে বলতে থাকেন। কে যে হেদায়েত হবে সেটা মালিক জানে, কিন্তু বলতে হবে, ঠিক না? ঠিক, বলতে লাগলে বলতে থাকবেন শুধু। আলহামদুলিল্লাহ বলেন। আমি কালকে প্রোগ্রাম